এবার লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। ঈদুল আজহার সামনে রেখে সাতক্ষীরায় প্রস্তুত 450 কোটি টাকার কোরবানির পশু। গোখাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ভারতীয় গরু আসার ভয়ে লোকসানের শঙ্কায় পড়েছেন খামারিরা। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে দেশি পশুতেই চাহিদা পূরণ হবে। মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রের এক্স রিপোর্ট। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু সরবরাহ নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার খামারিরা। বিভিন্ন খামারে দেশীয় জাতের গরুর পাশাপাশি ফ্রিজিয়ান, শাহিওয়ান ও ব্রাহ্মা জাতের বড় গরুও প্রস্তুত করা হয়েছে। খামারিদের দাবি কোনো ধরনের ক্ষতিকর হরমোন বা ইনজেকশন ছাড়াই প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করা হয়েছে। তবে উৎপাদন খরচ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আশঙ্কা রয়েছে তাদের মধ্যে। আমার এই খামারে গরুর দাম ব্যাপারী এসে কম বলছে, হাটে ঘাটে গরুর দাম বেশি। এখানে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ঘাস, ভুট্টার গরু, পালিশ, সরিষার খোল এবং কুচ্ছেদ দিয়ে গরু খাওয়ানো হয়। কোনো মেডিসিন, কোনো ইনজেকশন কিছু ব্যবহার করি না। আমাদের ঘাস, খুয়ো, খুদ এইসবগুলো খাওয়াই। এদিকে নিরাপদ পশু কেনাবেচা নিশ্চিত করতে প্রতিটি পশুর হাটে মেডিকেল টিম কাজ করবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। আমার যে হাট রয়েছে সেই হাটে আমার 6টা টিম, 16টা টিম আমার কাজ করবে, মেডিকেল টিম, এবং তারা ওখানে কোনো প্রাণী অসুস্থ হলে তার জন্য তারা সার্বক্ষণিক চিকিৎসার জন্য সেখানে থাকবে এবং প্রশাসন আমাদের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এবার 1,20,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 450 কোটি টাকা। ডিটারজেন্টের চিটচিটে ভাব বাদ দিন, ঘরকে করুন কমপ্লিট ক্লিন লাইজল ক্লিন। খামারিদের আশা ভারতীয় গরু ছাড়াই দেশীয় গরু, মহিষ, ছাগল ও ভেড়া দিয়ে এবারের কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।